প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়েছি। আমার স্টুডেন্ট গাইড একাডেমি ইউটিউব চ্যানেলের এই নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। শুরুতেই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে এই ভিডিওর মূল বিষয়টা কি। হ্যাঁ, ভারতের জাতীয় পতাকার ইতিহাস। এটা একটা সংক্ষিপ্ত রচনা ধরে নিতে পারো। তবে জাতীয় পতাকার ইতিহাস যেখানে, সেহেতু আমি চেষ্টা করেছি যতটা সংক্ষেপে সম্ভব পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরতে। তবে এটা ভালো করে জেনে রাখলে ইন্ডিপেন্ডেন্স ডে অথবা রিপাবলিক ডেতে ছোটোখাটো স্পিচ দেওয়ার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তাহলে এবার চলে যাব ভিডিওর মূল পর্বে। ভিডিওটা দেখার পর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে। তাহলে চলে এলাম আমরা ভিডিওর মূল অংশে। ভারতের জাতীয় পতাকার ইতিহাস। আমাদের দেশের জাতীয় পতাকা ত্রিরঙ্গা। তবে এই পতাকা কিভাবে এলো তার ইতিহাস অনেক পুরনো। ভারতের স্বাধীনতা যুদ্ধের সময় 1857 সালে বাহাদুর শাহ জাফর প্রথম পতাকা উত্তোলন করেন। এর প্রতীক ছিল সবুজ ও সোনালি রঙের উপর পদ্ম এবং হাতরুটি আঁকা। এরপর 1905 সালে ভগিনী নিবেদিতা লাল রঙের উপর পতাকার নকশা করেন। এর চারধারে ছিল 108টি শিখা ও মাঝখানে হলুদ বজ্র। বিদেশের মাটিতে ভারতের পতাকা উত্তোলন করেন মাদাম কামা। পরবর্তীকালে বাল গঙ্গাধর তিলক ও শ্রীমতী অ্যানি বেসান্ত নতুন পতাকা আনেন। তারপর গান্ধীজি 1921 সালে লাল, হলুদ, সবুজ রঙের উপর মাঝখানে চরকা আঁকা পতাকা নিয়ে এলেন। ব্রিটিশ সরকার 15ই আগস্ট ভারতের স্বাধীনতা প্রদানের কথা ঘোষণার পর গণপরিষদের অস্থায়ী কমিটির নেতৃত্বে 1947 সালের 22 জুলাই সম্রাট অশোকের ধর্মচক্রযুক্ত জাতীয় পতাকা তৈরি হয়। এই পতাকা বর্তমান স্বাধীন ভারতবর্ষের জাতীয় পতাকা। 1947 সালের 14ই আগস্ট মধ্যরাত্রিতে এই পতাকা জাতির উদ্দেশ্যে গণপরিষদের হাতে তুলে দেওয়া হয়।